আসসালামু আলাইকুম, সবাইকে উত্তরখান সাইকেল জোনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা হলো আপনাদের বর্তমান সময়ে 2024 সালে কি ভ্যালো 601-এর 2021 সালের যেই ডি ব্রেক বা আপনার ভি ব্রেক যেটাই বলেন, ড্রিম ব্রেক, এই সিরিজের সাইকেলটা কি নাকি ঠিক হবে বা কিনলেও কী দেখে কিনবেন বা কেনই বা কিনবেন বা ডি ব্রেকের কী সুবিধা অসুবিধা, এই বিষয় নিয়ে আজকে আমরা আসলে এই ভিডিওটা মেক করতেছি। আর এই বিষয় নিয়ে আপনার সাথে ওটার সময় আলোচনা করব। তো আমাদের সামনে যে সাইকেলটা আছে সেটা হলো আপনার ভ্যালোস আউটার সিরিজের 601 2021-এর ডি ব্রেকের একটা মডেল। তো আপনারা জানেন যে ভ্যালোসের আউটের যে সিরিজটা, সেই সিরিজটা খুবই জনপ্রিয় একটা সিরিজ। ভ্যালোসের আরও অনেক সিরিজ আছে, ইনফার্নো বলেন, ভি সিরিজ বলেন, সব সিরিজ, ভি সিরিজটা বর্তমানের। তো সব সিরিজের মধ্যে ভ্যালোসের আউটার সিরিজটা, সেই সিরিজটা সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি চলে এই সিরিজটা। তো এই সিরিজের ডি ব্রেকের এই 21 সালের মডেলের একটা সাইকেল। তো বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন অল্প টাকায় আপনারা হাইড্রোলিক ব্রেক পাবেন, অল্প টাকায় আপনারা মেকানিক্যাল ব্রেক পাচ্ছেন, কম টাকার ভিতরে আপনারা 7,000 টাকায় অ্যাড করলেই আপনারা একটা সাইকেল পাচ্ছেন মেকানিক্যাল ব্রেকের। তো আপনারা 2024 সালে কেন ডি ব্রেকের দিয়ে প্রেফার করবেন ভ্যালোসের 601টা, সেটা আজকে আলোচনা করব। বা আপনার এখন কেনা কি ঠিক হবে কিনা। প্রথমে আমরা সাইকেলের ভিতরে কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেন এটার সুবিধা কি, কিনলে কি সুবিধা পাবেন সেটা নিয়ে আলোচনা করব, কেন কিনবেন না সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু থেকে আগে সাইকেলের কিছু আপনাদেরকে লুক দেখাই বা সাইকেলের পার্টস নিয়ে একটু আলোচনা যদি করি। আগে আমরা সাইকেলের হ্যান্ডেল দিয়ে উপর থেকে শুরু করি। প্রথমে আমাদের যে হ্যান্ডেল বার বলেন সাইকেল ভ্যালোসের আউটরেজের, জানেন হ্যান্ডেল একটু অন্য সাইকেলের হ্যান্ডেলের তুলনায় বড় হয়ে তারা বড় দিয়ে থাকে। তো স্টকের হ্যান্ডেলটা আছে, স্টকের শিফটার আছে, স্টকের আপনার জানেন ভ্যালোসের যেই শিফটারগুলো সীমানো শিফটার ইউজ করা হয়, দেখতে পাচ্ছেন সীমানো শিফটার ইউজ করা হয়েছে। দেন হলো আপনার সাসপেনশন 120 mm একটা সাসপেনশন তারা দিয়ে থাকে, তারা সবসময় জুমের সাসপেনশন দিয়ে থাকে, এটা জুমেরই সাসপেনশন। দেন হলো আপনার যদি হাব দেখতে পারতেছেন, স্টকের হাব আছে। দেন আপনার ক্র্যাঙ্ক সেট বলেন বা আপনারা বিবি সেট বলেন, আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ান্ডোর হাব, সামনেরটা কোয়ান্ডোর হাবি। দেন আপনার 7 স্পিডের যে ফ্রি বল বলেন, ফ্রি বল। দেন আপনার হলো সীমানোর ডেরা, সীমানোর যেই টার্নি যে ডেরা তারা স্টকে দিয়ে থাকে, সেই স্টকের ডেরাটা আছে। আপনার যে বডি কন্ডিশনটা দেখেন, বডি কন্ডিশনটা দেখতে পারেন, আলহামদুলিল্লাহ বডি কন্ডিশন খুবই ফ্রেশ। দেন আপনার যে মেনটেন্যান্স বলেন বা সাইকেলের যে পার্টসের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা এখানে করে দিয়ে থাকি। আপনাদের যেন এখান থেকে নেওয়ার পরে কোনো রকম কাজ করাতে না হয়, কোনো কষ্ট পোহাতে না হয়, সেদিকে আমরা আসলে বিশেষ লক্ষ্য রাখি। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে কাস্টমার যারা, তাদেরকে যেন আমরা ভালো একটা প্রোডাক্ট দিতে পারি, তাদেরকে যেন সন্তুষ্ট করতে পারি। তো আমাদের আপনাদেরকে শর্টকাটে আপনাদেরকে কী কী ইউজ করা হয়েছে সেটা আসলে বলে দিলাম। দেন আপনারা কী কী পাচ্ছেন। দেন হলো এখানে কি চেঞ্জ তেমন কিছু করা হয়নি, শুধু আপনাদের সুবিধার্থে আপনাদেরকে যে টায়ারের দুইটা টায়ার চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর কিছু চেঞ্জ করা হয়নি, শুধু সিটটা চেঞ্জ করা হয়েছে। এখন হলো যেটা বলতেছিলাম, আপনারা একটা ফনিক্সের সাইকেল 7,000 টাকা 9,000 টাকার ভিতরে একটা মেকানিক্যাল সাইকেল পাবেন। তো আপনারা এই 2024 সালে যে কেন ডি ব্রেকটা নিতে পারেন বা ডি ব্রেকের সুবিধাটা কি, আপনার যদি আমরা ডি ব্রেকের সুবিধাগুলো নিয়ে যদি আলোচনা করি, তো সেদিকে আমরা আলোচনা করলে ডি ব্রেকের সাইকেলগুলো হয় সেগুলো মেকানিক্যালের তুলনায় একটু লাইট ওয়েট হয়। আপনার ওয়েটের দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনারা মেকানিক্যাল ব্রেকের সাইকেলগুলোতে একটু লাইট ওয়েট পাবেন, একটু ওয়েট কম পাবেন। দেন আপনারা যদি ব্রেকের বলেন ব্রেক ধরে কেমন, তো আপনারা যারা ডি ব্রেক আগে ইউজ করছেন বা না ইউজ করলে, ডি ব্রেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরে, কিন্তু এখানে সমস্যাও থাকে মেকানিক্যালের তুলনায়। আপনারা চিন্তা করেন, তো মেকানিক্যাল তুলনায় এটা একটু আপনার এই প্রেস করতে হয়, একটু হ্যাভি প্রেস করতে হয় লিভারটাতে, কিন্তু মেকানিক্যালে লিভারটা করলে লিভারটা কম প্রেস করলে হয়, সেটা একটা খারাপ দিক বলতে পারেন। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে এই প্রাইসে প্রাইস যদি আপনারা চিন্তা করেন, আমরা যেই আপনাদের ভ্যালু 601 আউটরেজ দিচ্ছি, এটা আপনাদেরকে 8,000 টাকায় দিচ্ছি। তো এখন হলো আপনারা বলতে পারেন যে 8,000 টাকায় আমি একটা ফনিক্সের সাইকেল কিনতে পারি ভালো কন্ডিশনের, কিন্তু আপনার ফনিক্সের সাইকেল আপনারা কিনবেন, আমরা সমস্যা নেই। কিন্তু আপনার ফনিক্সের সাইকেলে যেই আপনারা পার্টস পাবেন, কোয়ান্ডো হাব বলেন বা আপনার যে পার্টস পাবেন, সেই পার্টসগুলো ভ্যালোসের যে পার্টস, সেই পার্টসে আপনারা ভ্যালোসের যে পার্টস পাবেন, সেটা আপনি ফনিক্সের সাইকেলে সেই পার্টসটা পাবেন না, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হলো আপনার বিল্ডিং যে কোয়ালিটি, ভ্যালোসের যে কোয়ালিটি হয়ে থাকে, আপনারা সকলে জানেন, যারা ভ্যালোস ইউজ করেন বা ভ্যালোস পছন্দ করেন, তাদের বিল্ড কোয়ালিটির সময় আপনার ধারণা আছে। তো সেই বিল্ড কোয়ালিটি আপনার ফনিক্সে পাবেন না, বা অন্য যেই সাইকেল আছে পিয়ারলেস বলেন বা যে অন্য যে চাইনা সাইকেলগুলো আছে, সেই সাইকেলের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি
সাথে আপনার যদি ভ্যালোস কম্পেয়ার করেন অবশ্যই ভ্যালোস উপরেই থাকবে। এটা একটা ভালো দিকে ভালো দিক। দেন হলো আপনার এটা যদি আপনার আমার ব্যক্তিগত যদি মতামত দিই, সাইকেলটি ইউজ করে আমি কেমন পাইছি, কেমন ভালো লাগছে। তো এই সাইকেলটা আমি নিজেও ব্যক্তিগতভাবে চালাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফিল পাইছি। দেন হলো আপনার ব্রেক কেমন কাজ করে, তো ব্রেক আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। এখন হলো যদি আপনার খারাপ দিক বলি, তো যখন আপনারা ভালো কোনজন এই কাদা রাস্তায় আপনারা যখন যান, তো ব্রেকটা অনেক সময় একটু কম ধরে ডিপ ব্রেক হওয়ার কারণে। কারণ রিমের সাথে এটা সম্পর্কটা রিমের সাথে হওয়ার কারণে আপনার ব্রেকটা কাদায় গেলে একটু কম ধরে, অনেক সময় এটা একটু কষ্ট পোহাতে হয়। এছাড়া যদি আপনার অন্যভাবে বলে অন্য সময়, তো অন্য সময় ফুল এটা ওকে, কোনো সমস্যা আপনাদের পোহাতে হবে না, অনেক ভালো ধরবে। আর আপনার এটা মেকানিক্যাল ব্রেকের তুলনায় আপনি স্পিডটা একটু বেশি পাবেন। তার কারণ কি আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো মেকানিক্যাল ব্রেকের যে আপনারা যে কাজটা কীভাবে করবেন যা দেখেন, আপনারা যদি দেখেন তার সাথে তার ভিতরে একটা চুম্বক থাকে, আর দুই পাশে আপনাদের ব্রেক শু থাকে। তো ব্রেক শু দুইটা যখন আমরা চুম্বকটা যাতা দেওয়া হয়, ব্রেক শু দুইটা চুম্বকের থাকার কারণে তারা লেগে যাওয়ার কারণে ডিস্কটা আটকে যায় এবং চাকাটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে। আর ডি ব্রেক যদি আপনি বলেন, ডি ব্রেকে চুম্বকটা ইউজ করে না, ব্রেক শু দুটো ইউজ করা হয়। তো এই দুইটা ব্রেক শু যখন ব্রেক শু আপনার হাতে প্রেস করবেন, যখন আপনারা ব্রেক শু হাত দিয়ে প্রেস করেন, তখন সেটা এই দুটো ব্রেক শু চাকার সাথে লেগে যাওয়ার কারণে ব্রেকটা হয়। তাই যখন আপনারা ব্রেক ছেড়ে দিবেন, তখন ওই যে ফোর্সটা, চুম্বকের যেরকম ফোর্স থাকে, সেই ফোর্স এখানে কাজ করে না। তার জন্য আপনারা একটা ভালো স্পিড বেশি পাবেন মেকানিক্যাল ব্রেকের তুলনায়। দেন আপনার যদি বাজেট নিয়ে বলি, আপনার বলো 8,000 টাকা, সেখানে আমাদের কাছে আসলে আমরা প্রাইস যেখানে বলি, এখানে আপনাদের আসলে অনেক সময় আমরা সম্মান করে থাকি। তো সেই সম্মানের আপনি বলেন যে আপনার কন্ডিশন বলেন, বা একটা আউটডোর সিরিজের একটা ভ্যালু বলেন, আপনারা জানেন না আউটডোর সিরিজটা কীরকম। তো সেই ভ্যালুর চিন্তা করলে আপনার এই প্রাইসের ভিতরে ডি ব্রেক আপনার জন্য আমি প্রেফার করবো, সবচেয়ে ভালো হয়ে থাকে, আপনি নিতে পারেন। তো ভি ব্রেক নিলে আপনার যেমন যে অনেক সমস্যা বলতে পারে, অনেকে বলতে পারে যে এই সময় ভি ব্রেক কেন নিব, বা ভি সমস্যা হইতে পারে। তা আমার জানা মতে বা আমার দেখা মতে ভি ব্রেক নিয়ে আপনাদের অনেক ভোগান্তি হতে হবে, কোনো কষ্ট পোহাতে হবে এমন কিছুই না। তো আপনারা নিঃসন্দেহে ভি ব্রেক নিয়ে চালাতে পারেন। কাজ করে ওকে পুলকি করে রাখছি। আরেকবার আপনাদেরকে এটার ক্লোজ একটা লুক দেখাই দিয়ে আপনারা দেখতে পারতেছেন। আমাদের কাছে অ্যাভেলেবেল সাইকেল আলহামদুলিল্লাহ সবসময় থাকে, ভ্যালোস সাইকেল সবসময় স্টক থাকে। আমাদের লোকেশনটা আমরা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব, আপনারা সেখানে দেখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের লোকেশন যদি আপনাদের বলে দিই, আবদুল্লাহপুর আইসা সেখান থেকে আপনাদেরকে আটিপাড়া আসতে হবে। আটিপাড়া এসে আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পিক করে নিয়ে আসবো। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর সাইকেলটা নিতে হলে আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।